আজ ৩১ জুলাই বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক দিনের এক যুগ পূর্তি। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময়ের মাধ্যমে শেষ হয় ৬৮ বছরের বন্দিজীবন। নাগরিকত্ব পাওয়ার ১২ বছর পরও জাতীয় পরিচয়পত্র, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিসহ নানা মৌলিক সুবিধা পেলেও দাসিয়াছড়ার মানুষ এখনও কাঙ্ক্ষিত প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত। দাসিয়াছড়াকে একটি ইউনিয়ন ঘোষণা এবং সাবেক ছিটমহলের অসমাপ্ত কাজগুলো নতুন সরকারকে সমাপ্ত করার আহ্বান জানান সাবেক ছিটমহলবাসী। আমাদের দাবি দাবা ছিল সরকারের কাছে যে ছিটমহল বিনিময় হলে এটা আইসিটি ভবন একটা দিবে আর দাসিয়াছড়া স্বতন্ত্র একটা ইউনিয়ন দিবে। ৬৮ বছর পর মুক্তি জীবন থেকে আমরা দাসিয়াছড়া বাংলাদেশ পাচ্ছি। এখন বাংলাদেশের পর নতুন যে পাওয়ার পর যে সরকারের কাছে ইউনিয়ন দাবি করা আছে, তখন ইউনিয়ন ঘোষণা করা হয় নাই। এখন যে বিএনপি সরকার তারিখ দিয়ে আসছে, তার কাছে আমরা প্রিয় দাবি আমরা দাসিয়াছড়াতে ইউনিয়ন একটা ঘোষণা করা হবে। বাংলাদেশ ছিটমহল বাংলাদেশ হবার ১১ বছর পার হয়ে ১২ বছর পদার্পণ করছে। আমরা সে সময়ও এই দাসিয়াছড়া একটা আমরা স্বতন্ত্র ইউনিয়ন বিগত সরকারের কাছে আমাদের দাবি ছিল, আমরা একটা স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে করছিলাম। তখনকার সরকার আমাদের ইউনিয়ন দেয় নাই। বর্তমান আমাদের নতুন সরকার, আমাদের প্রাণের দাবি আমরা একটা ইউনিয়ন, স্বতন্ত্র একটা ইউনিয়ন চাই দাসিয়াছড়া ছিটমহলে। এবং আমাদের এখানে শিক্ষা, স্বাস্থ্য খাতে অনেক ঘাটতি রয়েছে। এখানে আমাদের যে কমিউনিটি সেন্টার হওয়ার কথা ছিল, এখানে সেটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। সাবেক ছিটমহল আন্দোলনের নেতা আলতাফ হোসেন জানান, আমরা দীর্ঘদিন এই বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহল আন্দোলন, লড়াই, সংগ্রামের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি নাগরিকত্ব, আমরা পেয়েছি কিছু উন্নয়ন, এখনও অসমাপ্ত অনেক উন্নয়ন আছে। আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন করতেছি যে অসমাপ্ত উন্নয়নগুলো, এখানে আইসিটি ভবন একটা হয়েছে কিন্তু কার্যক্রম বন্ধ হয়েছে। আমরা নাগরিকত্ব পেয়েছি কিন্তু অনেক উন্নয়ন অসমাপ্ত রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি এই দাসিয়াছড়াটা একটা ইউনিয়ন করার কথা ছিল। আমরা প্রধানমন্ত্রীর কাছে, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি এই দাসিয়াছড়াটা স্বতন্ত্র ইউনিয়ন করে দিলে আমরা দাসিয়াছড়াবাসী। তবে ইউনিয়নের দাবি নিয়ে কোনো লিখিত আবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হবে বলে জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। দাসিয়াছড়া ছিটমহলটির আয়তন প্রায় ৭ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮,০০০। তো এটা একটা বিপুল সংখ্যক জনসংখ্যা। আমি গত ২০২৫-এর ডিসেম্বর এখানে দায়িত্ব গ্রহণ করি। তারপর থেকে আমার কাছে অফিসিয়ালি আসলে এরকম কোনো তথ্য দাসিয়াছড়ার পক্ষ থেকে কেউ এসে দেয়নি যে ইউনিয়ন করতে চায় বা এরকম তাদের দাবি। কিন্তু আমি এখানে আসার পরে বিভিন্নভাবে আমি এটা শুনেছি যে তাদের এরকম একটা চাহিদা আছে, তারা একটা আলাদা ইউনিয়ন হিসেবে নিজেদেরকে চায়। তো যেহেতু এখনও কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমি ওনাদের কাছ থেকে পাইনি বা দাসিয়াছড়ার পক্ষ থেকে, যদি আমার কাছে এরকম কোনো তথ্য এসে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা সংশ্লিষ্ট দপ্তর বরাবর আমি প্রেরণের ব্যবস্থা করব। কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ছিটমহলবাসী দীর্ঘদিন থেকে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি ছিটমহলবাসীর দীর্ঘদিনে তাদের যে সমস্যাগুলো, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো আমি জানি। আমি বিভিন্ন সময় ছিটমহলে যেতাম, তাদের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আমি গত কয়েকদিন আগে আমি দায়িত্ব পাওয়ার পর আমি ছিটমহলে গিয়েছিলাম, একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়েছিলাম। ওই এলাকার জনগণের সঙ্গে আমি কথা বলেছি এবং ইতিমধ্যে আমি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির বিষয়ে আমি চিন্তা ভাবনা করছি কীভাবে ছিটমহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলি কীভাবে উন্নয়ন করা যায় এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। ইতিমধ্যে আমি সেই চিন্তা ভাবনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আমার চিন্তা ভাবনা হলো অতি দ্রুত ছিটমহলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর কীভাবে মান উন্নয়ন করা যায়, তাদেরকে কীভাবে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে ইনশাআল্লাহ সেটা করা হবে। এবং রাস্তাঘাটের বিষয়েও আমি বিভিন্ন দপ্তরে কথা বলেছি, যেগুলি রাস্তাঘাটের এখন উন্নয়ন হয়নি, যেগুলোর আইডি নাম্বার রয়েছে সেগুলো যেন দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয়, সেই জন্য আমি এনজিটির সঙ্গে কথা বলেছি, এনজিটি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। এবং মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় ছিটমহলবাসীর প্রতি একটা দৃষ্টি আমাদের থাকবে, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য
আমরা চেষ্টা করব। ছিটমহল বিনিময়ের এক যুগে দাসিয়াত ছড়ার মানুষের জীবনযাত্রায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। তবে তাদের প্রত্যাশা, উন্নয়নের এই ধারাকে পূর্ণতা দিতে এবার মিলুক প্রশাসনিক স্বীকৃতি। পৃথক ইউনিয়ন ঘোষণার মধ্য দিয়েই শেষ হোক দীর্ঘদিনের অপেক্ষা। এমন প্রত্যাশায় নতুন সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে পুরো দাসিয়াত ছড়া। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।